আর আমি আজকে দুইয়া দিতাম পরিচালক রে ও সাকিব খান রকেট স্টাইল আগুন আগুন এটা বুঝতে হবে ভাই। আর সাকিব ভাইয়ের তো ভাই একদম ফাড়াইয়া দিছে ভাই, পয়সা উসুল ভাই, রোমান্টিক জগতের কিং ও সাকিব খান রকেট স্টাইল আগুন আগুন। অভিজ্ঞতাটা যদি ভাই বলতে চাই, আমি মানে হচ্ছে চাঁদ রাত পর্যন্ত খুব কনফিউজ ছিলাম এবং খুব টেনশনে ছিলাম যে আসলে প্রিন্সের মতোই কি এটা আবার মারা খাবে কি না, এটা একটা কনফিউজের মধ্যেই ছিলাম। বাট আনফর্চুনেটলি আমি রং ছিলাম, বিকজ আমি আজকে মুভিটা দেখলাম, দেখার পর আমার যেটা মনে হইতেছে একদম ফর্চুনেটলি আমি আসলে এতদিন বোকার ঘরে বাস করতাম আর কি ভাই। বস শাকিব খান যে এরকম এই লেভেলে অ্যাক্টিং করবে এটা ধারণাই করা যায় না গা, মানে কোন লেভেলের ভাই। উনার বয়স কত ভাই আমরা জানি 47 কিংবা 48 বছর, বাট ওনাকে এই ফিল্মের মধ্যে দেখানো হয়েছে একদম 18 থেকে মাত্র 22 বছর একটা যুবক ভাই। কেমনে সম্ভব, হোয়াট পসিবল ভাই, কেমনে সম্ভব? বিকজ তার দ্বারাই সম্ভব ভাই, মেগাস্টার শাকিব খান, এটা বুঝতে হইব। আর রকস্টার সিনেমার কথা যদি আমি বলতে যাই, সাকিব খান ভাই 27 বছরের কেরিয়ার, এটা একটা ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট গল্প, ডিফারেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করছে। সেটা হতে পারে তার কস্টিউমের দিক থেকে, হতে পারে তার অ্যাটিটিউডের দিক থেকে, হতে পারে তার হচ্ছে ডায়লগ ডেলিভারির দিক থেকে, হতে পারে তার অ্যাক্টিং স্কিলের দিক থেকে, সব দিকে ওভারঅল 100তে 100 বস, এটার কোনো তুলনা নাই। আমরা বলিউডে যেমন দেখছি না 2012 সালে 80টি মুভি ভাই, এটা কিন্তু পুরান মুভি, মানে মুভি পুরান হয়ে গেছে গা। মাগের এখানকার যে গানগুলো ছিল সবটা গানই কিন্তু এখনো নতুন, ইউনিক, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এটা পাওয়া যায়। ঠিক একইভাবে আপনার হচ্ছে এই যে গত বছর একটা মুভি রিলিজ হয়েছে, নাম হচ্ছে সাইয়ারা, যে মুভির ডিরেক্টর একই ছিলেন মোহিত সুরি। সো ভাই বলিউডে যদি মোহিত সুরি থাকে, তা আমাদেরও বাংলাদেশে একজন আছে যাকে আমরা প্রাউড ফিল করতে পারি, আজমান রুশো। আর আমি আজমান রুশোকে আমি মোহিত সুরির যে খেতাবটা এটাই দিলাম ভাই, রোমান্টিক জগতের কিং, এটা বুঝতে হবে ভাই। আর সাকিব ভাইয়ের তো ভাই একদম ফাড়াইয়া দিছে ভাই, পয়সা উসুল ভাই। ভাই আমরা তো এটাই চাই, আমরা এটাই চাই যে ডে বাই ডে সাকিব খান নিজেকে চেঞ্জ করুক, তার ক্যারেক্টার চেঞ্জ করুক, তার সিনেমার যে গল্পের স্টোরি লাইনগুলো আছে সেগুলো চেঞ্জ করুক, ডিরেক্টর নতুন আসবে, আরও নতুন নতুন ডিরেক্টর, তাদের নতুন পরিকল্পনা আসবে, এটাই ভাই। কিন্তু আমরা একটু কনফিউজ ছিলাম আসলে ডিরেক্টর উপর আসলে সে পারবে কিনা, বিকজ হচ্ছে যে এর আগে আমরা দেখছি আবহাওয়াত মাহমুদ ভাইয়া, উনি কিন্তু সময়ের অভাবে ওরকমভাবে প্রপারলি এটা করতে পারে নাই। বাট ভাই ফিল্মের ক্ষেত্রে রকস্টার এটা একদম ডিফারেন্ট। আর আমি আজকে দুইয়া দিতাম পরিচালক রে, বাট ভাগ্য ভালো, কারণ হচ্ছে পরিচালক অলরেডি 6 স্টার সিনেপ্লেক্সের সিনেমাটা দিতে পারছে।